বাংলাদেশের আদালত প্রাঙ্গণে নানা সরকারের আমলে আইনজীবীদের দ্বারা আসামিদের হেনস্থা করার খবর আমরা গণমাধ্যমে দেখে এসেছি। এমন ঘটনাসমূহ আইন অঙ্গন বা ন্যায় বিচারের জায়গায় প্রত্যাশিত কি? এর সর্বশেষ ও নজিরবিহীন দৃষ্টান্ত দেখা যায় 2025 সালের 8 ডিসেম্বর মানিকগঞ্জ জেলা জজ আদালতে। বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর হবার পর তৌহিদি জনতার সাথে মিলে আইনজীবীদের একাংশ স্লোগান দেন, একটা একটা বাউল ধৈরা ধৈরা। আইনজীবী ও বিএনপি নেতা হিসেবে পরিচিত আ.ফ.ম. নুরতাজ আলম বাহারের নেতৃত্বে যে ঘটনা গণমাধ্যমে এলো, সেটা পেশাগত সদাচরণের পর্যায়ে পড়ে কি? এমন ঘটনা তো আদালত চত্বরকে অনিরাপদ করে তোলার শামিল। যে কোনো আসামির বিরুদ্ধেই হোক, সে বাউল শিল্পী কিংবা অন্য যে কোনো আমলের অভিযুক্ত ব্যক্তিরা, আদালত চত্বরে সহিংস আচরণ সম্পূর্ণ আইন বিরোধী। এক শাসনামলে আরেক শাসনামলের অন্যায্য কাজের দোহাই তুলে আমরা কি একটা আইনের শাসন বিরোধী চক্রে থেকে যাব বারবার? এ বিষয়ে আইন খুব স্পষ্ট। পেশাগত আচরণ বিধিতে তাকালে দেখব আমরা, বাংলাদেশ বার কাউন্সিল ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অনুযায়ী আইনজীবীরা আদালতের কর্মকর্তা। বিশৃঙ্খলা সৃষ্টি করা বা সহিংসতা উস্কে দেয়া চরম পেশাগত অসদাচরণ, যার দায়ে আইনজীবীর সনদ পর্যন্ত বাতিল হতে পারে। ফৌজদারি অপরাধের দিকে তাকালে আমরা দেখব, পুলিশ হেফাজতে থাকা আসামিকে ভীতি প্রদর্শন বা আক্রমণ করা দণ্ডবিধির 350 ও 355 ধারার লঙ্ঘন। বিশেষত প্রকাশ্যে করার হুমকি দণ্ডবিধির 506 এবং 108 ধারার শাস্তিযোগ্য গুরুতর অপরাধ। আমরা যদি সংবিধানের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো সংবিধানের 31 ও 35 অনুচ্ছেদ অনুযায়ী বিচার প্রক্রিয়া চলাকালীন আসামির নিরাপত্তা ও আইনি সহায়তা পাওয়ার অধিকার খর্ব করা মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থী। বিচারালয় নাগরিকদের শেষ আশ্রয়স্থল। সেখানে ইউনেস্কো স্বীকৃত বাউল দর্শন বা ভিন্ন মতের বিরুদ্ধে আইনজীবীদের এমন উগ্রবাদী স্লোগান, বিচারালয় নাগরিকদের শেষ আশ্রয়স্থল। সেখানে ইউনেস্কো স্বীকৃত বাউল দর্শন বা ভিন্ন মতের বিরুদ্ধে আইনজীবীদের এমন স্লোগান বিচার বিভাগের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। এটি ভিন্নমত দমনে মব জাস্টিস বা জনতার বিচার চাপিয়ে দেওয়ার নামান্তর, যা দেশের বাকস্বাধীনতা ও আইনের শাসনের জন্য একটা বড় অশনি সংকেত। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।